শরীফ সকাল থেকে কিন্তু ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়ক স্বাভাবিক হয়েছে। এই মুহূর্তে কিন্তু স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করছে। আমার সাথে এই মুহূর্তে রয়েছে হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জি। আমরা তার কাছে জানবো আসলে পুলিশ যে গত 3 দিন কাজ করেছে, আজকে কখন কিভাবে আসলে মহাসড়ক স্বাভাবিক হলো। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে মহাসড়কে যান চলাচল অনেক স্বাভাবিক এবং যথেষ্ট ফাঁকা বলতে হবে। এটাকে ক্ষেত্র বিশেষে যদি আপনি অস্বাভাবিক বলেন তাও ভুল হবে না, কারণ স্বাভাবিক সময়ে যে পরিমাণ যানবাহন থাকে তার চেয়ে এখন কম, সেটা এক ধরনের অস্বাভাবিকত্ব। তবে মানুষ এবার অত্যন্ত স্বস্তি এবং আনন্দের সঙ্গে ঈদযাত্রা করতে পেরেছে বা পারছে। এজন্য আমরা হাইওয়ে পুলিশ এবং অন্যান্য সরকারি যে সংস্থা যারা কাজ করছেন সকলের সমন্বয় করে একসাথে আমরা কাজ করছি, যাতে করে ঘরমুখী মানুষ তারা যাতে শান্তিতে এবং নির্বিঘ্নে এবং স্বস্তিতে এই ঈদে বাড়িতে প্রিয়জনের কাছে ফিরতে পারে এবং আনন্দ উৎসবে সামিল হতে পারে। আপনাদের পুলিশিং ব্যবস্থা কি ছিল? আমাদের পুলিশিং ব্যবস্থার মধ্যে যে যান চলাচল যে ট্রাফিক ম্যানেজমেন্ট যেটা, সেটার জন্য সবসময় আমরা যে ধরনের ব্যবস্থা নিয়ে থাকি তার চেয়ে এবারে আমরা বাড়তি কিছু ব্যবস্থা নিয়েছিলাম। আমরা এবার ড্রোন সার্ভেলেন্স ব্যবহার করেছি, পাশাপাশি আমাদের অতিরিক্ত যে জনবল সেটি আমরা নিয়োগ করেছি, যাতে কোথাও কোনো ধরনের শৃঙ্খলার সমস্যা না হয়, কোথাও যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি না হয়, মানুষের জন্য কষ্ট। শরীফ, শুনছিলেন হাইওয়ে পুলিশ এবং জেলা পুলিশ, মেট্রোপলিটন পুলিশের যৌথ কাজ করার ফলে দুটি সড়কে কিন্তু এই মুহূর্তে যান চলাচল করছে স্বাভাবিক গতিতে। তো এই ছিল আসলে মহাসড়কের সর্বশেষ পরিস্থিতি। রফিক, আপনাকে ধন্যবাদ।